হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার শ্বশুরবাড়িতে কে কে আছে আজ তোমাদের সাথে আলাপ করিয়ে দেব। তো চলো দেখতে থাকো। এটা হলো আমার দাদা শ্বশুর, আর এটা হলো আমার শ্বশুর মশাই, আর এটা হলো আমার শাশুড়ি মা। ওর গোগলের বাবাকে তো তোমরা আগেই দেখেছো। তো চলো রান্নাঘরে চলে আসলাম। তো এমন একটা আজকে খাবার বানাতে যাচ্ছি যেটা বড় ছোটরা সবাই মিলে এটা খেতে পারবে। সন্ধেবেলা খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা। তো আগে কড়াইতে তেলের উপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, ওটা বেশ লাল লাল হয়ে গেছে। তারপরেই আমি ছোলাটা দিয়ে দিলাম। আগের দিন আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, এরপরে আমি ছোলাটা দিয়ে দিলাম কড়াইতে। তো বন্ধুরা, এতদিন ব্লগ ছাড়তে পারিনি কারণ আমি একটু আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম, তার জন্যই ব্লগটা দিতে পারিনি। তো আজকেই বাড়ি আসলাম, তো তার জন্যই ব্লগটা কদিন দিতে পারিনি। তো চলো খাবারটা বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো, খুবই সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, এই খাবারটা আমার মা আর আমার দিদা আগে করতো বিয়ের আগে। তো আমার এই খাবারটা খেতে খুবই ভালো লাগতো। আমার মা দিদা এটা প্রায় করতো, মানে এত টেস্টি হতো তোমাদের কি বলবো। আর জানোই তো মা দিদার হাতের রান্না কেমন লাগে, খুবই ভালো লাগে, সবারই ভালো লেগে থাকবে। আর আমার খুব ভালো লাগতো। বিয়ের আগে আমি এটা প্রায় খেতাম, আর মাকে আমি বলতাম, মা চলো ওই খাবারটা আজকে একটু করো, আমার ভীষণ ভালো লাগে খেতে। তো তাই আমি আজকে শ্বশুরবাড়ি প্রথম এটা ট্রাই করলাম। তো তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো আমি কিভাবে খাবারটা বানাই, কিভাবে তৈরি করি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি খাবারটা নিয়ে চলে এসেছি, আর সবাই মিলে বসে পড়েছি খাবারটা খাবো বলে। আর এদিকে দাদু তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, দাদুরও খুবই ভালো লেগেছে, আর আমরা সবাই মিলেই খাচ্ছি। তো বন্ধুরা, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, পরের ব্লগে দেখা হচ্ছে।